আসসালামু আলাইকুম। যে সিঁড়িটা এখন দেখতে পাচ্ছেন আমাদের এই নিচের তলা সিঁড়িটা, এটা করেছিলাম প্রায় মাসখানেক আগে। আর এখন এই সিঁড়িটা দ্বিতীয় তলা সিঁড়িটা কিন্তু কমপ্লিট করলাম, আর ঢালাইও হয়ে গেছে। দেখতে পাচ্ছেন সাইডে ঢালাইয়ের কাজ চলছে। তো আমরা এই সিঁড়িটা আমরা কিভাবে করেছিলাম এবং কতটুকু জায়গার ভিতরে করেছিলাম এবং আমাদের এই সাইড থেকে দেখতে কেমন লাগছে দেখতে পাচ্ছেন। তো আসল কথা আছে সেটা হচ্ছে আমরা এই সিঁড়িটা কতটুকু জায়গার ভিতরে করেছি। এই সিঁড়িটা করা হয়েছিল 11 ফুট 8 ইঞ্চি এবং 11 ফুট 8 ইঞ্চি জায়গার ভিতরে সিঁড়িটি করা হয়েছিল। নিচের সিঁড়িটা সেম সেম সিঁড়ি উপরে হয়েছে আর কি। তো আমাদের নিচের ছাদটা হাইট অনেক বেশি, প্রায় 11 ফুট ছাদের হাইট। তো রাইজে ছিল এই সিঁড়িটার 6 ইঞ্চি, 6 ইঞ্চি করে মিলানো হয়েছে এই জায়গার ভিতরে। আসলে অল্প জায়গার ভিতরে আবার ছাদের হাইট 11 ফুট, মানে সব কিছু একটা ঝামেলা ব্যাপার ছিল। আর যাই হোক, আমরা কিন্তু 6 ইঞ্চি রাইজার করে মিল করেছিলাম। আর এই সিঁড়িটির ভিতর সাইডে বা ইন সাইডে ছিল আমাদের 6 ইঞ্চি এবং আউট সাইডে ছিল 15 ইঞ্চি এই সিঁড়ি। এবং একটা রাউন্ড সিঁড়ি দেখতে কেমন হয় ওই জন্য এই ভিডিওটা বানা, যে বাইরে থেকে কেমন লাগে দেখতে পাচ্ছেন এই সিঁড়িটা বাইরে থেকে কেমন লাগছে দেখতে। দুইটা সিঁড়ি, ওটা যদিও আজকে ঢালাই হয়েছে এবং নিচের সিঁড়িটা দেখতে পাচ্ছেন ঢালাই হয়েছে, সেন্টারিংও খোলা হয়েছে। আমি এসে সেন্টারিংটা খুলেছি, এই সেন্টারিংটা খুলে আবার উপরে লাগাইছি। তো দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা রাউন্ড সিরিজ একদম মেন যে কাজটা সেটা হচ্ছে যে ওয়েট স্ল্যাব। আপনার স্ল্যাবটা এই যেটা রাইজারের নিচে ওয়েট স্ল্যাব বলে ইঞ্জিনিয়ার ভাষায়, ওয়েট স্ল্যাব বলা হয়। যেটা আপনার ধাপের নিচে যে অংশটা থাকে এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আপনার এটা আমাদের আছে 6.5 ইঞ্চি 7 ইঞ্চি আর কি, 6.5 ইঞ্চি 7 ইঞ্চি এরকম আপ ডাউন আর কি। তো রাউন্ড সিটের ব্যাপার একটু কম বেশি হয়, আর হয় স্বাভাবিক। আর আর সবগুলো মাপ যেটা আমরা বললাম 15 ইঞ্চি আউটসাইডে এবং ইনসাইডে আমাদের 6 ইঞ্চি, এগুলো সব ঠিক আছে। এবং যেটা দ্বিতীয় তলায় আমাদের যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এটা রাইজার হচ্ছে আমাদের 6.5 না, 6-এর আর কি কম, কিন্তু ওই ছাদের হাইট হচ্ছে আবার 10 ফিট 3 ইঞ্চি। তো এই হিসাব করে কিন্তু এই সিঁড়িটা বানা হয়েছে। বা যদিও যদি আরো হাইট কমা যেত বা 3 ইঞ্চি নাও থাকতো, তাহলে কিন্তু 5.5 ইঞ্চি হয়তো করা যেত, 5.5 ইঞ্চি করা যেত। কিন্তু এর ভিতরে আমাদের নিচতলা থেকে আমরা উপরতলা একটা টিকেট বাদ দিয়েছি, বা ধাপ পার একটা জায়গা যেটাই বলেন, এগুলো কিন্তু আমরা একটা বাদ দিয়েছি, ওই কারণে হয় নাই। তো যাই হোক, 6 ইঞ্চি একটু কম হয়েছে আর কি রাইজারের মাপ। আর ট্রেডগুলো আপনার সব এভারেজ 15 আউটসাইডে এবং ইনসাইডে আমাদের 6 ইঞ্চি। তো এই হচ্ছে সিঁড়ি। আমার ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে যারা সিঁড়ি করবেন বা করাবেন, অবশ্যই ভালো একজন মিস্ত্রি দিয়ে করাবেন, তাহলে কিন্তু ওই সিঁড়িটা ভালো বা বেশি দিন টিকসই হবে। অনেকে আছে কিন্তু যে ভুলগুলো করে থাকে, আপনার ওয়েট স্ল্যাবের ব্যাপারটা যেটা বললাম এটা ভুল করে থাকে, এবং রাইজারগুলো এলোমেলো, ট্রেডগুলোও এলোমেলো। তো এইসব যদি করেন তাহলে কিন্তু পরবর্তী ওই সিঁড়ি ভাঙা লাগে বা ভাঙে, অনেকে দেখি অনলাইনে। তো এই হচ্ছে বিষয়। তো যে রাউন্ড সিঁড়ি যাকে দিয়ে করান, একজন ভালো লোক দিয়ে করান, তাহলে কিন্তু আপনার ওই সিঁড়ি দেখতেও ভালো লাগবে, আপনার ওই সিঁড়ি টেকসই হবে। তো এই দুটো সিঁড়ি আমার হাতেই করা, দেখতে পাচ্ছেন বাইরে থেকে দেখতে কেমন লাগে। আর সিঁড়িটি যদি আমি ঘুরিয়ে দেখাই, আপনার কাছে যদি ঘুরিয়ে দেখাই সিঁড়িটা কেমন লাগে, তো এই যে আমরা এই পাশ থেকে দেখানোর চেষ্টা করছি। যদিও এই সিঁড়ির ভিডিও অনেক আপলোড করা আছে আমার পেজের মধ্যে, চাইলে দেখে আসতে পারবেন। আমি কিন্তু নিচ থেকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি নিচের সিঁড়িটা। দেখেন এই সিঁড়িটা কেমন লাগে এই জায়গার ভিতরে কেমন লাগে। এটা ফুল সার্কেলের সিঁড়ি ছিল। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। তো এই সিঁড়িটা কেমন লেগেছে কার কাছে অবশ্যই কমেন্টস করবেন।